নমস্কার, এক ঝলকে ওয়েদার আপডেটে আপনাদের স্বাগত। প্রত্যেক দিনের মতন আজকেও হাজির হয়েছি আবহাওয়ার খবর নিয়ে। ঠিক কিরকম থাকবে রবিবার 21 তারিখের আবহাওয়া, সেইটা এবার আপনাদেরকে বলবো। দেখুন, এই মুহূর্তে দাঁড়িয়ে মোটামুটি উত্তরবঙ্গের অবস্থা তো ভয়ঙ্কর, আপনারা জানেন, কিন্তু দক্ষিণবঙ্গে আবারও সেই গরম পড়ছে। কখনো কখনো বৃষ্টি হচ্ছে, ঝড় বৃষ্টি হলেও কিন্তু গরম সেইভাবে কমছে না। আর আজকে আপনাদেরকে দেখাই যে এই মুহূর্তে রবিবার সারাদিন থাকবে কিরকম আবহাওয়া, বৃষ্টি হবে নাকি, হলে বৃষ্টি কোন কোন জায়গাতে হওয়ার সম্ভাবনা রয়েছে। সরাসরি আপনাদেরকে নিয়ে যাব বৃষ্টি বজ্র মোডে, যেখানে একেবারে শুরু থেকে দেখার চেষ্টা করব যে ঠিক কোথায় কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। একদম সময় নষ্ট করব না, একদম প্রথমেই আপনাদেরকে নিয়ে যাচ্ছি সকাল 9টার দিকে, রোববার দিন সকাল 9টায় 21 তারিখ। দেখা যাচ্ছে যে কলকাতা এবং পার্শ্ববর্তী যে অঞ্চলগুলো রয়েছে, জেলাগুলো রয়েছে, সেখানে ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। কোথায় কোথায় রয়েছে আসুন একটু জুম করে দেখার চেষ্টা করি। দেখুন, এখানে দেখা যাচ্ছে যে হলদিয়াতে যেরকম ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হালকা বৃষ্টি হতে পারে কাঁথিতে, মানে পূর্ব মেদিনীপুর, দীঘা, তার সঙ্গে সঙ্গে এগড়া, এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি তমলুক, পাঁশকুড়া, বালিচক, পশ্চিম মেদিনীপুরের দেখলে আবার সেখানে খড়গপুর, বেলদা এবং ওড়িশার জলেশ্বর, এই সমস্ত অঞ্চলটায় কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। একটু হালকা মাঝারি বৃষ্টি এবং হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সমগ্র দক্ষিণবঙ্গে। দেখুন, এই মুহূর্তে মানচিত্র আপনাদের সামনে রেখেছি, সেখানে দেখা যাচ্ছে যে বর্ধমান থেকে শুরু করে একেবারে মানে পূর্ব বর্ধমান, তার পাশাপাশি হুগলি, এদিকে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, ক্যানিং, বারুইপুর, এই সমস্ত জায়গা রয়েছে, ডায়মন্ড হারবার রয়েছে, যেখানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর দক্ষিণবঙ্গে যত সকাল থেকে আমরা বেলার দিকে এগোচ্ছি, তত আস্তে আস্তে বৃষ্টির রেশটাও কিন্তু কমে যাচ্ছে। আবার এই বৃষ্টিটাই চলে যাচ্ছে একেবারে সমুদ্রের দিকে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি একটু পশ্চিম লাগোয়া যে অঞ্চলগুলো রয়েছে, যেরকম পশ্চিম বর্ধমান রয়েছে, বীরভূম রয়েছে, দেখুন এখানে সিউড়ি দেখতে পাচ্ছি আমরা, আবার অন্যদিকে রামপুরহাট রয়েছে, মুরারই রয়েছে, এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা। বেলা 12টার পর থেকে 3টের সময় আমরা যদি লক্ষ্য করি, তাহলে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এই অঞ্চলটাতে। এবং উত্তরবঙ্গের কথা আলাদা করে বলার প্রয়োজন নেই, তাও আপনাদেরকে উত্তরবঙ্গের আপডেটটা দিয়ে রাখি। দেখুন, শিলিগুড়ি, তার সঙ্গে দার্জিলিং, এদিকে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং, এই সমস্ত জায়গাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ভোরের দিক থেকে যদি শুরু করি, একেবারে ভোর রাত থেকেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা, এবং যত বেলা গড়াবে, বেলার দিকে আমরা যাব, তত বৃষ্টি কিন্তু হালকা হবে, কিন্তু বৃষ্টি চলবে। আর উল্লেখযোগ্যভাবে যেটা আমাদের এই মুহূর্তে স্ক্রিনে উঠে আসছে, যে একটু একদম ভোরের দিক থেকে যদি আমরা খেয়াল করি, তাহলে কিন্তু গ্যাংটক এবং সংলগ্ন যে অঞ্চলগুলো রয়েছে, সেখানেও কিন্তু একটু ভারী বৃষ্টিপাত, ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আমরা লক্ষ্য করছি। এবং সেটা কখন সব থেকে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা রয়েছে একেবারে ভোরের দিকে। আর মোটের ওপর উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, এই সমস্ত জায়গাতে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর গোটা বাংলাদেশ অঞ্চল জুড়ে তো বৃষ্টি হচ্ছেই, আপনারা জানেন। এবং এইদিকে যদি লক্ষ্য করেন, তাহলে অসমের বেশ কিছু অঞ্চল, ইটানগর, তার পাশাপাশি এখানে দেখাচ্ছে যে বমদিলা এবং তার সঙ্গে তাওয়াং ইত্যাদি, এরকম বিভিন্ন জায়গাতে, শুধু অসম নয়, অরুণাচল প্রদেশ ইত্যাদি, এই সমস্ত জায়গাতেই ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। গুয়াহাটিতেও একই রকম পরিস্থিতি দেখতে পাচ্ছি, হালকা বৃষ্টি কিন্তু হবে, কিন্তু উত্তরবঙ্গ, উত্তরের দিকে মানে উত্তর আসাম, এই অঞ্চলগুলোতেও কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এবার আমরা চলে যাচ্ছি আপনাদেরকে নিয়ে সরাসরি কখন ঝড় বৃষ্টি হবে, ঝড় বৃষ্টির সবচেয়ে বেশি রেশটা ঠিক কিরম সময় পড়বে। দেখুন, বাংলাদেশের ওপরে উত্তরবঙ্গে সর্বাধিক এর রেকর্ড থাকতে পারে, এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও রয়েছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু আবার সকাল 7টার সময় যদি আমরা লক্ষ্য করি, আপনারা দেখতেই পাচ্ছেন ইন্ডেক্সে যে 7টার সময় কিন্তু এই হলদিয়া, কলকাতা, খড়গপুর, দীঘা, এই সমস্ত অঞ্চলটাতে খুব ভারী মাত্রায় ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং উল্লেখযোগ্যভাবে এই সময়টাতে এখানে আমরা যদি উপগ্রহ চিত্রটাও বার করার চেষ্টা করি, আমরা দেখতে পাচ্ছি যে গতকাল রাত থেকে কিন্তু পুরো মেঘলা আকাশ লক্ষ্য করছি আমরা পূর্ব ভারত জুড়ে। পশ্চিমবঙ্গের ওপর একটু কম রয়েছে, পার্শ্ববর্তী ঝাড়খণ্ড, ওড়িশা, বিহার, এই সমস্ত জায়গাতে রাত থেকেই মেঘলা ভাব শুরু হয়ে গিয়েছে। এবং দেখুন,
উত্তরবঙ্গের অবস্থাটা কিন্তু খুব একটা ভালো নয়। উত্তরবঙ্গে এমনিতেই পরিস্থিতি আগে থেকে আমরা জানি খারাপ। দার্জিলিং ইত্যাদি এই সমস্ত অঞ্চলে প্রচন্ড বৃষ্টিপাত হচ্ছে, ধস নামার একটা প্রবণতা তৈরি হয়েছে এবং সেখানে বজ্রপাত সমেত ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে একেবারে দিনভর। এবং গতকাল রাত থেকে এই ছবি আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে সবচেয়ে বেশি বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তা হলো শিলিগুড়ি কাছাকাছি, দক্ষিণ দিনাজপুর এবং আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলোতে, এবং জলপাইগুড়িরও বেশ কিছু অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ছিল গোটা আপনার রোববার 21 তারিখের আবহাওয়া কিরকম থাকবে আপনাদের সামনে রাখলাম। কোন জেলা থেকে দেখছেন এই প্রতিবেদন একটু অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে ভুলবেন না, এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেল এক ঝলকে মিডিয়া।